হ্যালো স্টুডেন্ট, আগের দিন তোমাদের আমি বস্তুভাগ পড়িয়েছিলাম। বলেছিলাম কি নেক্সট দিন ভাবভাগ করিয়ে দেবো, তাই তো। এবার এই যে বস্তুবাদে আমি কী করিয়েছি, যে আমাদের বাহ্যিক জগতে যত বস্তু রয়েছে তাদের প্রত্যেকের স্বাধীন সত্তা বা স্বাধীন অস্তিত্ব রয়েছে, তাই তো। কিন্তু ভাববাদী দর্শনটা মনে করে যে আমাদের জ্ঞানের বিষয় বা জ্ঞাতার মন চেতনার উপর নির্ভরশীল। অর্থাৎ কিনা বাহ্যিক বস্তু, যত বাহ্যিক বস্তু দেখি এদের কোনো স্বতন্ত্র বা স্বাধীন অস্তিত্ব নেই। আর এই জ্ঞানতত্ত্বের ক্ষেত্রে ভাববাদ কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতবাদ, যেটা কিনা বস্তুবাদীরা মনে করেন বাহ্যিক বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে, আমরা জানি বা না জানি তার অস্তিত্ব ছিল, আছে এবং থাকবে। কিন্তু ভাববাদীরা বলেন কি, যে আমরা যতক্ষণ পর্যন্ত বস্তুকে জানি, অর্থাৎ আমাদের চেতনা যতক্ষণ পর্যন্ত আমাদের বস্তুর সাথে সম্বন্ধ থাকে ততক্ষণ বস্তুর অস্তিত্ব থাকে। আচ্ছা, তাহলে ভাববাদী দার্শনিকরা কী মনে করেন, যে জ্ঞেয় বস্তুর সাথে জ্ঞাতার মনের একটা আভ্যন্তরীণ সম্পর্ক আছে। কারণ যদি না আভ্যন্তরীণ সম্পর্ক থাকে তাহলে কী হবে, যে আমাদের মন চেতনার সাথে আমাদের বাহ্য বস্তুর সংযোগ ঘটবে না। আর বাহ্য বস্তুর সাথে যদি আমাদের চেতনা বা মনের সংযোগ না ঘটে তাহলে বস্তুর অস্তিত্ব থাকবে না। কেননা বাহ্যিক জগতে বস্তুর কোনো নিজস্ব অস্তিত্ব নেই। যতক্ষণ আমাদের মনের বিষয় হবে এবং চেতনার বিষয় হবে তখনই কিন্তু সেটা আমাদের জ্ঞানের বিষয় হয়, তাই তো। সুতরাং জ্ঞেয় বস্তুর সাথে যদি আমাদের জ্ঞাতার বা মনের একটা যদি আভ্যন্তরীণ সম্পর্ক না স্বীকার করা হয় তাহলে বস্তুর অস্তিত্ব স্বীকার মোটেই সম্ভব হবে না, ঠিক আছে। তাই তিনি জ্ঞাতার মন বা চেতনার সাথে সম্পর্কিত হলে বাহ্য বস্তুটা সম্পর্কে আমাদের জ্ঞান হয় বলে মনে করেছে, ঠিক আছে। এবার সুতরাং মন নিরপেক্ষ বস্তুর তাহলে অস্তিত্ব নেই। মন নিরপেক্ষ বস্তুর অস্তিত্ব যদি স্বীকার করতে হয় তাহলে কিন্তু আমাদের বস্তুবাদ, এই ভাববাদ আর ভাববাদে থাকে না, সেটা বস্তুবাদ হয়ে যায়। আর এই ভাববাদীদের মতে আমরা অনেক সময় কী হয়, ভ্রমের দ্বারা চালিত হই। অর্থাৎ দেখো, তোমাদের উদাহরণটা অনেকবারই দিয়েছি আমি, যে বাইরে যদি দড়ি পড়ে থাকে হঠাৎ করে আমরা সেটাকে সাপ বলে মনে করি, সেটা তো একটা ভ্রম প্রত্যক্ষ, তাই না। তাই এই ভ্রমের দ্বারা চালিত হয়ে আমরা বাইরের বস্তু প্রত্যক্ষ করি। তা এবার সুতরাং এই জ্ঞাতার মূলের ধারণা বা যার ধারণাটা হচ্ছে, সে যদি বাহ্য বস্তু সম্পর্কে ভ্রমের ধারণাটা অর্জন করতে পারে, অর্থাৎ কিনা যে জ্ঞান অর্জন করছে তার যদি কোনো ভুল জ্ঞান হয় তাহলে বাহ্য বস্তু কেন মনের ভ্রান্ত ধারণা বলে গণ্য হবে না। এটা হচ্ছে বার্কলের প্রশ্ন, যে যদি আমরা মনে করি যে আমাদের বাহ্য বস্তুতে কোনো একটা ভ্রম জ্ঞান লাভ করলাম, অর্থাৎ কিনা এই যে দড়িটা সাপ বলে মনে করলাম, এই জ্ঞানটা তো আমাদের ভুল জ্ঞান হলো, তাই তো। মানে এই ভুল জ্ঞান যদি আমরা বাহ্য জগৎ থেকে গ্রহণ করি তাহলে ঠিক উল্টোটাই যদি মনে করি যে আমাদের বাহ্য বস্তুটাই ভ্রম জ্ঞান, সম্পূর্ণ বাহ্য বস্তুটা ভ্রম জ্ঞান এবং আমাদের মনের ধারণাটাও একটা ভ্রান্ত। আমরা যে মনে করছি দৈনন্দিন জীবনে সব কিছু বাহ্যিক সত্তা আছে, ওই ধারণাটাই ভুল। তিনি পুরো উল্টো করে বলেছে যে আমাদের বাহ্য জগতের ভ্রম জ্ঞান হয় না, অ্যাকচুয়ালি আমাদের মনের ধারণাটাই ভুল, বাহ্যিক জগতের কোনো অস্তিত্ব নেই। আমাদের মনের সাথে যখন বাহ্য বস্তুর সম্পর্ক হয় তখনই শুধুমাত্র আমরা জ্ঞানটা অর্জন করতে পারি, ঠিক আছে। এবার দেখো, প্রখ্যাত ভাববাদী দার্শনিক বার্কলে লকের মত অনুসরণ করেছেন। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কি, যে বস্তুবাদে লকের কিছু অসঙ্গতিপূর্ণ কথাবার্তার জন্য কিন্তু ভাববাদ গড়ে উঠেছে। এই লকের মতবাদকে কেন্দ্র করেই এই বার্কলে ভাববাদের ভিত্তি গড়ে উঠেছে। সেই জন্য বলা হচ্ছে যে দার্শনিক বার্কলে কিন্তু লকের মত অনুসরণ করেছেন। লক যে মুখ্য গুণ আর গৌণগুণ এই দুটো পার্থক্য করেছিলেন, সেটাকে ভিত্তি করে কিন্তু তিনি তার ভাববাদের এই তত্ত্বটা তৈরি করতে পেরেছিলেন। যেমন বাহ্য বস্তু সমূহকে দ্রব্য, আর এই সমস্ত দ্রব্য হলো তার ধারণার আধার। এই যে লকের এই কথাটা, যে দ্রব্য বলে তো লক নিজে মানে কিছু স্বীকার করতে পারেনি, তিনি কী বলেছেন, যে দ্রব্য কি আমি তা জানি না, কিংবা দ্রব্য হচ্ছে একটা জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। দ্রব্য সম্পর্কে তো লকের এটাই মতবাদ, তাই তো। তাহলে এই যে দ্রব্য সম্পর্কে লকের এই মতবাদ, সেক্ষেত্রে বাহ্য বস্তু সমূহ হচ্ছে দ্রব্য, আর এই সমস্ত দ্রব্য হলো ধারণার আধার। এই ধারণাগুলো যদি গঠিত হয় সেটা হবে কি গুণের সাহায্যে, আর এই গুণগুলো জ্ঞাতার মনের ধারণা দ্বারা আরোপিত। অর্থাৎ কিনা যে গুণ আমরা বাহ্যিক জগতে বা কোনো বস্তুতে আমরা দেখতে পাই সেগুলো বস্তুর নিজস্ব সত্তা নয়, সেগুলো কী হয়, জ্ঞাতার, অর্থাৎ কিনা যে জানছে তার দ্বারা আরোপিত গুণ। সে যেভাবে গুণটাকে বস্তুর মধ্যে প্রয়োগ করবে সেভাবেই আমরা জানতে পারি। তাই বাহ্য বস্তুর অস্তিত্ব পুরোটাই জ্ঞাতার মনের উপর নির্ভরশীল।
সোজা কথা হচ্ছে এটাই যে মানুষ বা জ্ঞাতা বা যেই হোক, মানে যে জানছে বিষয়টা, সে যেভাবে বস্তুকে জানবে বস্তুটা সেভাবে অস্তিত্ব সেভাবে। এবার এই যে এই কথাটা বার্কলে তার অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বলে একটা তত্ত্ব আছে। এই যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কথাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা তার তত্ত্বে উল্লেখ করেছে। এই অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভরকে বলা হয় এসিএস পার্সিপিয়া। ঠিক আছে, এটাকে বার্কলে ছিলেন একজন জার্মান দার্শনিক। তার মতে এই এসিএস পার্সিপিয়া এই কথার অর্থ হচ্ছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। ঠিক আছে, ভাববাদে আরেকটা মূল বক্তব্য আছে। এই মূল বক্তব্য থেকে এই মতবাদে কিন্তু একটা ঐশ্বরিক সত্তা রয়েছে। মানে ঐশ্বরিক সত্তাকে স্বীকার করেছেন কি তিনি পরম আর চরম সত্তারূপে। এই ঐশ্বরিক সত্তা হচ্ছে স্বয়ং ঈশ্বর। হ্যাঁ, এবার ভাববাদ এই জাগতিক বৈচিত্র্য সমূহের মধ্যে এক আর অদ্বিতীয় ঈশ্বরকে স্বীকার করেছেন। অর্থাৎ কিনা তিনি তো একজন বিশপ ছিলেন বা ধর্মযাজক ছিলেন, সেই জন্য তিনি ঈশ্বরের অস্তিত্বটা স্বীকার করবেন, এটাই স্বাভাবিক, তাই তো? সেই জন্য এই যে ভাববাদী তত্ত্ব তিনি প্রতিষ্ঠা করেছেন, এক্ষেত্রে তিনি এক আর অদ্বিতীয় সত্তা হিসেবে ঈশ্বরকে হাজির করেছেন, অর্থাৎ ঈশ্বরের সত্তা স্বীকার করেছেন। এবার দেখো বার্কলের আত্মগত ভাববাদ কী। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলি যে বার্কলের আত্মগত ভাববাদটাই আমরা পড়ব, কিন্তু ভাববাদকে কিন্তু 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বার্কলের আত্মগত ভাববাদ তো রয়েছে, এছাড়া প্লেটোর ভাববাদ রয়েছে, কান্টের ভাববাদ রয়েছে, হেগেলের বস্তুগত ভাববাদ রয়েছে। এই 4টে ভাববাদ রয়েছে। হ্যাঁ, কিন্তু আমার এই 3টে এই বার্কলের আত্মগত ভাববাদ ছাড়া আর যে 3টে আমি বললাম সে কটা তোমাদের সিলেবাসের বাইরে, এই জন্য তোমাদের ওগুলো পড়ার দরকার নেই। শুধুমাত্র ভাবটা বলে দিলাম, আমরা শুধুমাত্র বার্কলের আত্মগত ভাববাদই পড়ব। কেমন? এবার দেখো বার্কলের আত্মগত ভাববাদটা কী। দেখো, পাশ্চাত্য দর্শনে আত্মগত ভাববাদের প্রধান প্রবক্তা হচ্ছেন বিশপ বার্কলে। বললাম যে বার্কলে একজন বিশপ ছিলেন। এবার আত্মগত ভাববাদ বলতে কী বোঝায়, যে জ্ঞাতার মন, মানে যে জানছে আর কি ব্যক্তি, তার এই মন বা তার ভাব এবং তার ধারণা ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব নেই। এটাই হচ্ছে আত্মগত ভাববাদ। মানে ব্যক্তি যে জানবে তার মনের ভাব এবং সেই ধারণাটা ছাড়া অন্য কিছুর অস্তিত্ব নেই। মানে ব্যক্তির মনের ধারণা এছাড়া কোনো বস্তুর অস্তিত্ব নেই। ব্যক্তির চেতনার সাথে কোনো বস্তুর সংযোগ হবে, তবে সেই বস্তুটা প্রত্যক্ষ, মানে সেই বস্তুর অস্তিত্বটা ততক্ষণ অস্তিত্বশীল হবে। ঠিক আছে, এবার তার মতে গুণের অতিরিক্ত জড়দ্রব্যকে যেমন প্রত্যক্ষ করা যায় না, সেহেতু জড়দ্রব্যের অস্তিত্ব আমরা স্বীকার করতে পারি না। এবার গুণের অতিরিক্ত যদি জড়দ্রব্য প্রত্যক্ষ যদি না করা যায়, যে শুধুমাত্র কতগুলো গুণ আমরা প্রত্যক্ষ করি, হ্যাঁ, তাছাড়া কি তিনি এটাও বলেছেন যে গুণগুলো কিন্তু ব্যক্তির দ্বারাই আরোপিত, অর্থাৎ গুণগুলো কোনো নিজস্বতা নেই যে একটা বস্তুর মধ্যে তার এই কোয়ালিটি থাকবে, এগুলো কোনো নির্দিষ্ট করা থাকে না। যে জানছে বা জ্ঞাতা তার মনের আরোপিত গুণগুলোই বস্তুর উপর প্রতিফলিত হয়। সেই কারণে এই যে সব রকম গুণই মনোগত, হ্যাঁ, সে মানে ব্যক্তির মনের উপর নির্ভরশীল। সেই জন্য জড়দ্রব্যকে যেমন প্রত্যক্ষ করা যায় না, সেরকম জড়দ্রব্যের অস্তিত্ব স্বীকার করা যায় না। কারণটা কি? যা প্রত্যক্ষ করা যায় না সেটা অস্তিত্ব কী করে স্বীকার করা সম্ভব, তাই না? এই কারণে জড়দ্রব্য প্রত্যক্ষ যেহেতু করা যায় না, জড়দ্রব্যের অস্তিত্ব স্বীকার করা যায় না। এবার বার্কলে লক যে বস্তুবাদের লক মুখ্য গুণ আর গৌণগুণের পার্থক্য করেছিলেন, যে একটা দ্রব্যের দুটো গুণ হতে পারে, তাই তো? একটা মুখ্য গুণ, একটা গৌণগুণ। আর মুখ্য গুণ ছিল বস্তুগত আর গৌণগুণ মনোগত। আর এই মুখ্য গুণগুলো কোনটা ছিল? যেগুলো কখনো চেঞ্জ হয় না, যেগুলো চেঞ্জ হয় না, অর্থাৎ কিনা আকার, আয়তন, বিস্তৃতি, যেগুলো সবার জন্যই সমান, কখনো মানে ভ্যারি করে না কোন ব্যক্তির পক্ষে, সেইগুলো হচ্ছে মুখ্য গুণ। আর গৌণগুণ কোনগুলো? যেগুলো কিনা এক একজনের জন্য এক এক রকম, সেটা হচ্ছে গৌণগুণ। এই যে পার্থক্য করেছেন সেটা সেটা কিন্তু বার্কলে মানেননি। এই মুখ্য গুণ গৌণগুণের পার্থক্য তিনি স্বীকার করেন না। কারণ কি? তার মতে সব গুণই মনোগত। আর বস্তুগত গুণ মুখ্য গুণ তো তখনই হবে যখন বস্তুর স্বাধীন অস্তিত্ব স্বীকার করা হবে। এবার বস্তু যদি স্বাধীন অস্তিত্বই না স্বীকার করা হয়, তাহলে গুণ কী করে বস্তুগত হবে, তাই না? বস্তু স্বাধীন অস্তিত্ব স্বীকার করলে তখন আমরা কিছু কিছু গুণকে সর্বজন গ্রাহ্য বলে মনে করতে পারি। কিন্তু বস্তু যদি নিজস্ব অস্তিত্বই না থাকে, নিজস্ব সত্তা না থাকে, ব্যক্তি মনের ওপর নির্ভরশীল হয়, তাহলে বস্তুর মুখ্য গুণ বলে স্বীকার করার কোনো মানে হয় না। সুতরাং সবই বস্তু মনোগত গুণ।
তাহলে মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে কোনো পার্থক্য স্বীকার করার প্রয়োজন হয় না। আচ্ছা, এবার দেখো এই কারণে সমগ্র জগৎকে তিনি ব্যক্তি মনের ধারণার প্রকাশ ছাড়া আর কিছু বলে মনে করেন না। এই যে জগতে যত ব্যক্তি বা জগতের যত বৈশিষ্ট্য বা জগতে যত সব বস্তু রয়েছে, এগুলোকে তিনি সবটাই মনে করেন যে আমাদের ব্যক্তি মনের ধারণার প্রকাশ, এছাড়া আর কিছু নয়। তাহলে কি শুধুমাত্র আমাদের মনের ধারণাই হচ্ছে সত্তাশীল, আর সত্তাশীল বস্তু নয়। তার মানে ব্যক্তির মনটাকে উনি মানে ব্যক্তি মনের অস্তিত্বটাকেই উনি জোর দিয়েছেন, যে শুধুমাত্র ব্যক্তি মনের অস্তিত্বই রয়েছে, তার দ্বারা আমরা বস্তুর অস্তিত্ব জানতে পারি, এছাড়া জগতে আর কোনো অস্তিত্ব নেই কোনো কিছু। এবার জ্ঞাতার মন আর তার ধারণাকে স্বীকার করে তার নিজের বিখ্যাত তত্ত্ব, মানে প্রথমত জ্ঞাতার মন তিনি স্বীকার করেছেন আর ধারণাকে স্বীকার করেছেন, এছাড়া তো আর কিছু স্বীকার করেননি। কারণ তিনি এইভাবে তিনি নিজের একটা তত্ত্বে উপনীত হয়েছে, সেই তত্ত্বটাই হচ্ছে অস্তিত্ব প্রত্যক্ষ। তিনি ধারণাকে স্বীকার করছেন আর ব্যক্তি মনকে স্বীকার করছেন, আর তো কিছু স্বীকার করছেন না। সেই সুবাদে তিনি এই তত্ত্বে উপনীত হয়েছেন কি অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। অর্থাৎ যতক্ষণ আমরা দেখি ততক্ষণ বস্তুর অস্তিত্ব, আমরা যখন না দেখি তখন বস্তু অস্তিত্বহীন হয়ে পড়ে। ঠিক আছে, আর এটাই হচ্ছে, আর এই যে আত্মগত ভাববাদ, এটাকে মানসবাদ বলে অভিহিত করা হয়। ঠিক আছে, এবার দেখো বার্কলের দর্শন, আমি বললাম না যে বিশপ ছিলেন বলে উনি ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন বা ঈশ্বরের ভূমিকাকে স্বীকার করেছিলেন। এবার দেখো বার্কলের দর্শন ঈশ্বরের কী ভূমিকা রয়েছে। এবার বার্কলে যেহেতু ছিলেন একজন বিশপ বা ধর্মযাজক, তোমার একটু আগে বলেছি, সুতরাং তার পক্ষে ঈশ্বরের সপক্ষে প্রচার করাই তার একটা স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, কারণ ধর্মযাজক রূপে তিনি ঈশ্বরকে কখনো অস্বীকার করতে পারেন না, এবং সবার মধ্যে যাতে ঈশ্বরের ধর্মটা যাতে সবার মনে আরোপিত করা যায়, তিনি সেই চেষ্টাই করেছেন। এবং এটা তিনি অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর যে প্রতিষ্ঠা করেছেন, তাতে যতক্ষণ তিনি এই যে তোমাদের একটু আগে পর্যন্ত আমি যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভরের তত্ত্বটা পড়ালাম, এখানে কিন্তু ঈশ্বরের কোনো ভূমিকা তিনি আনেননি। হ্যাঁ, কারণ এখানে বারবারই বলা হয়েছে যে জগতের ধারণা বস্তুর ব্যক্তির মনের ওপর নির্ভরশীল, অর্থাৎ ব্যক্তির মন আর মনের ধারণারই অস্তিত্ব আছে, আর এই মনের ধারণার ওপর ব্যক্তির অস্তিত্ব নির্ভর করে, এই বস্তুর অস্তিত্ব নির্ভর করে, এইটুকুই পড়েছে। তা এখানে ঈশ্বরের কোনো ভূমিকা তিনি টেনে আনেননি। কিন্তু কখন দরকার হয়েছে তার, যখন বলা হয়েছে যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই যে তত্ত্বটা প্রতিষ্ঠা করেছেন, হ্যাঁ, তারপরে যে কিছু আমাদের প্রাত্যহিক জীবনে কিছু অসুবিধার সৃষ্টি হয়েছে। যেমন দেখো, যে বাহ্যদ্রব্যের অস্তিত্ব যদি আমাদের মনের ওপর নির্ভরশীল হয়, তাহলে কী হবে, যে আমাদের স্বীকার করে নিতে হবে যে জ্ঞাতার মন থেকে একটা ধারণা যদি দূর হয়ে যায়, তাহলে কী হবে, বাহ্যদ্রব্যটা অস্তিত্বহীন হয়ে যাবে। অর্থাৎ কিনা ধরো, আমি এখন একটা বাড়ি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এবার এখান থেকে যদি দূরে চলে যাই, তাহলে কী হবে, মনে হবে যদি বস্তুর অস্তিত্ব মনোগত হয়, তাহলে আমার মনের বাইরে চলে গেলে বাড়িটা, তখন মনে হবে যে বাড়িটা অস্তিত্বহীন হয়ে গেল। কারণ কি, যতক্ষণ আমার প্রত্যক্ষের বিষয় হবে ততক্ষণই বস্তুর অস্তিত্ব হবে। কারণ যতক্ষণ পর্যন্ত কোনো বস্তু আমি দেখতে পাচ্ছি ততক্ষণই তার অস্তিত্ব। তাহলে কোনো একটা বস্তু আমি দেখলাম এবং আমার মন থেকে সেটা দূরে চলে গেল, তার মানে কি বস্তুটা অস্তিত্বহীন হয়ে পড়ে। তাহলে কি হয়, আমাদের সাধারণ জীবনে বা সাধারণ মানুষের জীবনেই বলো বা স্বাভাবিক জীবনেই হোক, আমাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, তাই না? যে দৈনন্দিন জীবনে আমরা এর ব্যাখ্যা দিতে পারি না, যে কী করে আমরা আমাদের শুধুমাত্র মনের সংযোগে বস্তুর অস্তিত্ব হতে পারে। হ্যাঁ, আমাদের মন থেকে দূরীভূত হলে সেই বস্তুটা অনস্তিত্বশীল হয়ে পড়ে, এটা কিভাবে সম্ভব? এর যখন ব্যাখ্যা প্রদান সম্ভব হচ্ছিল না, তখন তাকে ঈশ্বরের সাহায্য নিতে হয়েছিল, যখন এই বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হচ্ছিল। এবার জ্ঞাতার মন থেকে একটা ধারণা দূর হয়ে গেল, এবার বাহ্যদ্রব্যটা অস্তিত্বহীন হলো। এতে কী হয়, স্বাভাবিক ফলশ্রুতি হিসাবে জাগতিক বস্তুগুলো কী হয়, ক্ষণস্থায়ী হয়ে পড়ে। মানে আমি এখন যেটা দেখছি, এরপরে সেখান থেকে যদি চলে যাই অন্য একটা দেখি, তাহলে কী হবে, এই যে এখন যে জিনিসটা দেখছি সেটা তখন অস্তিত্বহীন হয়ে যাবে। আবার যেটা দেখছি তখন সেটা অস্তিত্বশীল হলো। আবার ওখান থেকে আমি অন্য জায়গায় কোনো বস্তু দেখতে পাচ্ছি, তখন সেটা অস্তিত্বহীন হয়ে গেল। তাহলে কী হবে, ফলশ্রুতি হিসাবে সব বস্তু ক্ষণিক হয়ে যাবে, তাই তো? তাহলে কী হবে, জগতের অবস্থা হবে কি, ক্ষণস্থায়ী।
জগতে কোনো চিরস্থায়ী সত্তা বিলোপ হয়ে যাবে, তাহলে বাস্তব জীবন তো তাহলে অচল হয়ে পড়বে, তাই না? এর ফলে কি হলো, বা এই যে বার্টলের এই ভাববাদ একটা বহু নিন্দিত মতবাদে পরিণত হলো, যে মতবাদটার নাম হচ্ছে অহং সর্বস্ববাদ বা সলিপসিজম। হ্যাঁ, তার মানে এই যে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যার সৃষ্টি হচ্ছে, এই সমস্যা থেকে যে আমরা মানে এর কোনো ব্যাখ্যা তখনও পর্যন্ত বার্টলে দিতে পারেননি। শুধুমাত্র অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর অবধি বলেছেন। তাতে কি হয়, তার মতবাদটা একটা বহু নিন্দিত বা বহু চর্চিত একটা মতবাদে পরিণত হয়েছিল। তার নাম ছিল অহং সর্বস্ববাদ। আর এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্যই তিনি ঈশ্বরের সাহায্য নিয়েছেন। হ্যাঁ, ঈশ্বরের সাহায্য না নিলে তিনি এই পরিস্থিতি থেকে বেরোতে পারতেন না। এবার দেখো তিনি কীভাবে ঈশ্বরের সাহায্য নিয়েছেন। এই জ্ঞানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি রক্ষাকর্তা হিসেবে তিনি ঈশ্বরের সাহায্য নিয়েছেন। কীভাবে? তার মতে ঈশ্বরের প্রত্যক্ষে আমাদের জ্ঞানের ধারাবাহিকতা বজায় থাকে। অর্থাৎ কিনা আমরা যখন কোনো বস্তুকে প্রত্যক্ষ করি না, অর্থাৎ সেই বস্তুর সঙ্গে আমাদের চেতনার সাথে আমাদের বস্তুর অস্তিত্ব বিলীন হয়ে যায়, তখন সেটা ঈশ্বরের প্রত্যক্ষের বিষয় হয় বলে তিনি বলেছেন। হ্যাঁ, এই কারণে তাকে ঈশ্বরের সাহায্যটা নিতে হয়েছে। যে আমরা যখন কিছু প্রত্যক্ষ করি না, তখন সেটা ঈশ্বরের প্রত্যক্ষের বিষয় হয়। এইভাবে বস্তুর স্থায়িত্ব ব্যাখ্যা করা সম্ভব। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত আমরা বস্তুকে জানছি ততক্ষণ তো তার অস্তিত্ব রয়েছে, কিন্তু যখন আমরা সেখান থেকে বেরিয়ে আসি তখন সেই বস্তুটা ঈশ্বরের অধীনে চলে যায়, অর্থাৎ কেউ তখন ঈশ্বরের প্রত্যক্ষের বিষয় হয়ে যায়। আর এইভাবে বস্তুর স্থায়িত্ব ব্যাখ্যা করা সম্ভব হয়। তাহলে কি, তিনি ঈশ্বরের সাহায্য কেন নিয়েছেন? এই ক্ষণস্থায়ী জগতের থেকে বেরিয়ে বস্তু স্থায়িত্ব বা জগতের স্থায়িত্ব ব্যাখ্যা করার জন্য তাকে ঈশ্বরের সাহায্য নিতে হয়েছে। হ্যাঁ, এবং এর থেকেও বড় কথা, তার মতবাদ যে অহং সর্বস্ববাদে পরিণত হচ্ছিল, হ্যাঁ, সেই অহং সর্বস্ববাদ থেকে বেরোনোর জন্য তাকে ঈশ্বরের সাহায্য নিতে হয়েছে। ঠিক আছে, এবার এই অহং সর্বস্ববাদ থেকে রক্ষা করার জন্য তিনি একটা সার্বজনীন জ্ঞানতাত্ত্বিক মতবাদে রূপান্তরিত করেছেন। এবার এই অহং সর্বস্ববাদটা কী সেটা দেখো। অহং সর্বস্ববাদ কথাটা ইংরাজি কথা হচ্ছে সলিপসিজম। হ্যাঁ, এবার এই সলিপসিজম কথাটা দুটো ল্যাটিন শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে সোলাস আর একটা ইপস। সোলাস, একটা হচ্ছে সোলাস আর একটা হচ্ছে ইপসে। এই যে সোলাস কথাটা ল্যাটিন শব্দ, এটার ইংলিশ টার্মসটা হচ্ছে অ্যালং মানে কি, শুধুমাত্র বা একমাত্র। আর ইপসি কথাটার অর্থ হচ্ছে সেলফ। ইপসি হচ্ছে, বললাম তো, একটা ল্যাটিন শব্দ, এটার ইংলিশ টার্মস হচ্ছে সেলফ বা আমি। তাহলে সোলাস কথার অর্থ কি, একমাত্র, আর ইপসি কথার অর্থ হচ্ছে আমি। তাহলে এই দুটোকে এক করলে কী হবে, সলিপসিজম কথার অর্থ হচ্ছে কেবলমাত্র আমিই আছি। তাহলে অহং সর্বস্ববাদ যদি বলা হয়, অহং সর্বস্ববাদ অনুযায়ী এর মানে কী হবে, যে জগতে কেবলমাত্র আমিই আছি। কারণ কি, আমার মনের সাথে বস্তুর যোগাযোগ হবে, তবে বাহ্য বস্তুর অস্তিত্ব স্বীকৃত হবে। তাহলে কি, পুরো জগৎটা আমার উপর নির্ভরশীল, এটাই তো হয়, তাই না? যে আমি দেখব, আমার চেতনার বিষয় হবে, তবে জাগতিক বস্তুর অস্তিত্ব হবে। তাহলে কি, জগতের নিয়ন্ত্রণকর্তা হিসাবে আমি আমাকেই স্বীকার করি, তাই না? তা এটা তো একটা নিন্দিত মতবাদ, নিন্দিত এবং বহু চর্চিত মতবাদ, যে পুরো জগৎটা আমার কন্ট্রোলে থাকবে। এটা তো হতে পারে না। কি, কেবলমাত্র আমি আছি, এর মানেই তাই যে আমার ধারণার মাধ্যমে জগৎ প্রত্যক্ষ করছি এবং সেই জগতের অস্তিত্ব আমার নিয়ন্ত্রণাধীন। আমি থাকবো না মানে জগতে থাকবে না। এই কথাটা মানেই হচ্ছে অহং সর্বস্ববাদ। এবার এটার থেকে বেরোনোর জন্য তিনি ঈশ্বরের সাহায্য নিয়েছেন। এবার দেখো, বার্টলের এই যে ভাববাদ বা এই যে বার্টলের এই আত্মগত ভাববাদ, এটা সমালোচনা হয়েছে। প্রথম সমালোচনাই হচ্ছে বার্টলের ভাববাদ লৌকিক জ্ঞানের পরিপন্থী। এটা হচ্ছে সব থেকে প্রথম সমালোচনা, কারণ বার্টলে যা বলেন সেটা আমাদের সাধারণ মানুষের জীবনে কিন্তু বিশ্বাসযোগ্য নয়। আর সাধারণ মানুষ কি বিশ্বাস করে, যে বাহ্য জগতের অস্তিত্ব রয়েছে, তাই তো আমরা সরাসরি বাহ্য জগতের বস্তু প্রত্যক্ষ করতে পারি। কিন্তু বার্টলে কি বলছেন, যে আমাদের সমস্ত বস্তুই হচ্ছে আমাদের মনোগত, অর্থাৎ কিনা আমরা মনের মাধ্যমে আমাদের চেতনার সাথে বস্তুর যোগাযোগ হয়, ততক্ষণই বস্তুর অস্তিত্ব থাকে। তাই এটা সাধারণ মানুষের মোটেই গ্রহণীয় বিষয় নয়, তাই তো? তাহলে বার্টলের প্রথম সমালোচনাই হচ্ছে এটা লৌকিক জ্ঞানের পরিপন্থী একটা মতবাদ।
দ্বিতীয়ত দার্শনিক পেরি বার্কলের মতবাদের বার্কলের যে ভাববাদ সেটাকে অহং সর্বস্ববাদ বলে উল্লেখ করেছিলেন। কিন্তু এই মতবাদে এই যে অহং সর্বস্ববাদে পরিণত করেছিলেন পেরি, এটা যদি সত্যি অহং সর্বস্ববাদে পরিণত হতো তাহলে কী হতো, যে জ্ঞানতত্ত্বের পরিসীমা অনেক সংকুচিত হয়ে পড়তো। দেখতেই পাচ্ছ, তোমাদের বুঝিয়ে দিলাম যে অহং সর্বস্ববাদ মানে কি। তাই শুধুমাত্র যদি আমার অস্তিত্বই থাকে তাহলে কী হবে, পুরো জ্ঞানতত্ত্বের সীমাটা সংকুচিত হয়ে পড়বে, তাই তো। এটা বার্কলের বিরুদ্ধে পেরির সমালোচনা। আচ্ছা, 3 নম্বর দেখো, অহং সর্বস্ববাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বার্কলে ঈশ্বরের সাহায্য বা ঈশ্বরের ভূমিকাকে টেনে এনেছেন। দেখতেই পাচ্ছ যে এই অহং সর্বস্ববাদে যখন পরিণত হচ্ছিল বার্কলের মতবাদ, অর্থাৎ কিনা আমরা যখন আমাদের চেতনার বিষয় হয় না, তখন তার মানে জগৎ ক্ষণস্থায়ী হয়ে পড়ে। এই মতবাদ থেকে বেরিয়ে আসার জন্য তিনি ঈশ্বরের সাহায্য নিয়েছেন। এবার এই অহং সর্বস্ববাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তিনি যে ঈশ্বরের ভূমিকাকে টেনে এনেছেন, এটাকে টেনে এনে তিনি আরেকটা বড় ভুল করেছেন। অর্থাৎ একটা ভুলের থেকে বেরিয়ে আসার জন্য যে তিনি ঈশ্বরকে ব্যবহার করেছেন, সেটা তিনি করে আরও একটা বড় ভুল করেছেন। ঠিক আছে, কারণ সবসময় এই যে সবই যদি ব্যক্তি মনের ধারণা ছাড়া আর কিছু না হয়, তাহলে ঈশ্বরকেও তো আমরা কেউ দেখতে পাই না, তাই না। আমাদের ধারণার সাথে বা আমাদের চেতনার সাথে বস্তুর যোগাযোগ হবে, তবে আমরা সব কিছু জানতে পারি। তবেই তো বস্তুর অস্তিত্ব, তাই তো। আমাদের মনের বা আমাদের চেতনার বাইরে বস্তুর কোনো অস্তিত্ব নেই, এটা তো তিনি নিজেই বলেছেন। কিন্তু তিনি ঈশ্বরকে যখন টেনে এনেছেন তার ওই অহং সর্বস্ববাদ থেকে বেরোনোর জন্য, তাহলে ঈশ্বরের সাথে তো আমাদের কোনো প্রত্যক্ষ হয় না, তাই তো। কারণ আমাদের চেতনার সাথে আমাদের ঈশ্বরের কোনো যোগাযোগ কখনো হয় না, আমরা কেউ ঈশ্বরকে জানতে পারি না, তাই তো। তাহলে যার সাহায্যে তিনি অহং সর্বস্ববাদ থেকে বেরোনোর চেষ্টা করেছেন, সেই তো আমাদের প্রত্যক্ষের বিষয় হয় না। তাহলে আমাদের ঈশ্বরকে আমাদের স্বীকার করার কোনো যুক্তি আমরা খুঁজে পাই না, তাই না। তাহলে তিনি অহং সর্বস্ববাদ, তার মতবাদ যে অহং সর্বস্ববাদে পরিণত হচ্ছিল, সেটা তো একটা খুব বড় ভুল হচ্ছিল, এবং সেটার থেকে বেরিয়ে আসার জন্য তিনি যে ঈশ্বরের সাহায্য নিয়েছেন, এটা তার ছিল আরেকটা ভুল। কারণ একটা ভুল থেকে বেরিয়ে আসার জন্য তিনি আরেকটা ভুল করেছেন। যেহেতু ঈশ্বরকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, যদি মনেও করে নেওয়া হয় যে ব্যক্তি চেতনার সঙ্গে বাহ্যবস্তুর অস্তিত্ব সংযোগ হবে, তবে আমরা জানতে পারবো, সেক্ষেত্রে আমরা ঈশ্বরকে স্বীকার করতে পারি না। কেননা আমরা ঈশ্বরকে কখনো আমাদের চেতনার দ্বারা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারি না। ঠিক আছে, তাহলে ঈশ্বরকে আমরা স্বীকার করতে পারি না, তাহলে তার অহং সর্বস্ববাদ থেকে ঈশ্বর বেরোনোর জন্য ঈশ্বরের ভূমিকা টানার কোনো প্রয়োজন ছিল না। 4 নম্বর দেখো, বার্ট্রান্ড রাসেল বার্কলের বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি ধারণা শব্দটাকে অস্পষ্টভাবে উল্লেখ করেছেন। তিনি ধারণা শব্দটাকে কীভাবে অস্পষ্টভাবে উল্লেখ করেছেন দেখো, যে কারণ ধারণা বলতে তিনি কখনো বস্তুকে বলেছেন, আবার কখনো বলেছেন বস্তুর চিন্তাকে। তাহলে একবার বলছেন বস্তুকে, ধারণা মানে বস্তু, একবার বলছেন ধারণা মানে বস্তুর চিন্তা। তা দুটো তো কখনো এক হতে পারে না, তাই না। যদি ধারণা বস্তু হয়, তাহলে সেটা বস্তুর চিন্তা হতে পারে না, আর বস্তুর চিন্তা যদি হয় তাহলে সেটা ধারণা হতে পারে না। সুতরাং এই দুটোকে তিনি এক করে ফেলেছেন। এই দুটো বিষয় কিন্তু পুরো আলাদা, কিন্তু দুটোকে তিনি পুরো এক করে ফেলেছেন। এবার 5 নম্বর দেখো, ব্রিটিশ দার্শনিক আলেকজান্ডার মুর, তিনিও বার্কলেকে সমালোচনা করেছেন। তিনি বলেছেন কি, কোনো বস্তুকে যদি জানতে হয় তাহলে মনের ওপর তাকে নির্ভরশীল হতে হয়, কিন্তু তার মানে এই নয় যে বস্তুটি তার স্বাতন্ত্র্য হারিয়ে ফেলে। মনের সাহায্য ছাড়া আমরা কোনো বস্তুর অস্তিত্ব আমরা জানতে পারি না, এটা ঠিকই, কিন্তু তার মানে মনের সাহায্য নিয়ে আমাদের বস্তুকে জানতে হয়, কিন্তু তার মানে এই নয় যে বস্তুর তার একটা স্বাধীন সত্তা, সেটা হারিয়ে যাবে। প্রত্যেকটা বস্তু কিন্তু নিজের স্বাধীন সত্তা রয়েছে, নিজের স্বাতন্ত্র্য রয়েছে। সে কোনো বস্তু তার স্থায়িত্বের জন্য কারণ মনের উপর নির্ভরশীল হতে পারে না। আর আমাদের যদিও বস্তুর অস্তিত্ব জানার জন্য মনের উপর নির্ভরশীল হতে হয়, কিন্তু তার মানে এটা স্বীকার করা যায় না যে বস্তুর স্বাতন্ত্র্য সে হারিয়ে ফেললো, পুরোটাই সে মনোগত হয়ে গেল, বা যে জ্ঞাতা তার মনের উপর নির্ভরশীল হয়ে গেল। এটা হচ্ছে ব্রিটিশ দার্শনিক আলেকজান্ডার মুরের মত। এবার দেখো, প্রশ্ন ওঠে, তাহলে কি বার্কলের আত্মগত ভাববাদকে কি অহং সর্বস্ববাদে পরিণত করা হয়েছে?
তা এই বার্কলের এই যে সমালোচনাগুলো করা হয়েছে, হ্যাঁ, বার্কলের এই আত্মগত ভাববাদের বিরুদ্ধে এত সমালোচনা হয়েছে, কিন্তু দেখো তার মতবাদকে কিন্তু অহং সর্বস্ববাদ বলা যায় না, অর্থাৎ তিনি অহং সর্বস্ববাদী নয়। কারণটা কি, তিনি কিন্তু একবারের জন্য বলেনি যে আমি এবং আমার ধারণাই অস্তিত্বশীল। তার মতবাদটা অহং সর্বস্ববাদে পরিণত হতে যাচ্ছিল, হ্যাঁ, বিভিন্ন রকম আলোচনার দ্বারা, এবং তাকে সমালোচনা করে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছিল তার মতটা যে অহং সর্বস্ববাদে পরিণত হচ্ছিল। কিন্তু তিনি কিন্তু একবারের জন্য বলেননি যে আমি আর আমার ধারণায় অস্তিত্বশীল, বরং তিনি এটাই বলতে চেয়েছেন যে আমাদের যাবতীয় ইন্দ্রিয় অভিজ্ঞতা ঈশ্বরের দ্বারাই সৃষ্টি হয়। মানে আমাদের যত অভিজ্ঞতা, বস্তুর সাথে আমাদের যে মনের সংযোগ, সেগুলো সবই ঈশ্বরের দ্বারাই সৃষ্টি। এমনকি তিনি এটাও বলেছেন কি, যখন আমাদের ইন্দ্রিয়ের সাথে বা আমাদের চেতনার সাথে বস্তু ধারণা কোনো প্রত্যক্ষ হয় না, তখন সেটা ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন হয়। তাহলে আমাদের ধারণা ঈশ্বরের, আমাদের যা ধারণা হবে সেটা ঈশ্বরেরই ধারণা হবে। মানে যতক্ষণ পর্যন্ত আমাদের চেতনার সাথে বস্তুর ধারণা সংযোগ থাকে তো ঠিক আছে, তারপর আমাদের যখন আর সেই ধারণার সাথে আমাদের চেতনার সাথে বস্তুর ধারণার সংযোগ হারিয়ে যায়, তখন সেটা ঈশ্বরের ধারণা হয়ে যায়। তাহলে কি বুঝতে হবে যে আমাদের মনের ধারণা ঈশ্বরেরই মনের ধারণা। আচ্ছা, তাই সব দিক থেকে বিচার করে বার্কলেকে কিন্তু অহং সর্বস্ববাদী বলা যায় না। কারণ এই কথাটাই অহং সর্বস্ববাদী বলা যায় না এই একটা মাত্র কারণে, যে তিনি কখনো বলেননি যে আমি এবং আমার অস্তিত্বে একমাত্র বর্তমান রয়েছে, বা আমি এবং আমার ধারণাই অস্তিত্বশীল। সেই কারণে বার্কলে আত্মগত ভাববাদ যতই সমালোচিত হোক না কেন, তাকে অহং সর্বস্ববাদী বলা যায় না। ঠিক আছে, এই তোমাদের পাশ্চাত্য দর্শনের সব চ্যাপ্টারগুলো আজকে শেষ হয়ে গেল। কেমন, এরপরে তোমাদের ভারতীয় দর্শনে আরও চ্যাপ্টার আছে, সেগুলো আমি পড়াবো। ঠিক আছে, তাহলে এই তোমাদের এখন বস্তুবাদ আর ভাববাদ, এই যে দুটো মতবাদ আজকে তোমাদের শেষ হয়ে গেল, এবং পাশ্চাত্য দর্শনের সিলেবাসটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ।